হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আপনারাই বলুন তো, টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার খেতে কার না ভালো লাগে? আজ আমি সেই টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, আর একদম ঘরোয়া উপকরণে, একদম পারফেক্টভাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো চলুন। তো গাইস, আচার বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কেজি শুকনো বড়ই নিয়ে নিয়েছি। এগুলাকে ভালোভাবে বেছে, যেগুলো খারাপ আছে এগুলো বেছে তারপর ভালোগুলোকে ধুয়ে নেব। তো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার এটাকে 2-3 বারের মতো করে ধুয়ে নেব। একদম স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত এটাকে ধুতে হবে। এটার উপরে একটু বালু বালু থাকে, এগুলো ধুয়ে নিতে হবে আর কি। একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এবার শুকনো বড়িগুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাত্রে উঠিয়ে নিলাম। তো গাইস, এবার আমি বড়িগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে তারপর এখানে বড়িগুলো দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আচার বানানোর জন্য যে মশলাটা দরকার হয় সেই মশলাটা এখন আমি তৈরি করব। তো এখানে আমি একটা তাওয়ায় দিয়ে দিলাম 5 ফোড়ন আর সাথে কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে ভালোভাবে ভেজে তারপর শিলপাটায় বেটে নেব। আর গাইস, আপনারা চাইলে কিন্তু মশলাটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এখানে পাটায় বেটে নিয়েছি, কারণ পাটায় বাটা মশলার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো গাইস, তারপরে আমি এখানে কিছু রসুনের কোয়া এভাবে থেতলে নেব। হালকা করে থেতলে নিলেই হবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব রসুন, থেতলে রাখা রসুনটা, আর কয়েকটা তেজপাতা, সাথে দারুচিনি আর কয়েকটা এলাচ। তারপর দিয়ে দেব 5 ফোড়নগুলো। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো গাইস, এ পর্যায়ে আমি দিয়ে দেব 250 গ্রাম চিনি আর 500 গ্রামের মতো গুড়। আমি যেহেতু এখানে টকঝাল মিষ্টি আচার তৈরি করছি, তার জন্য একটু মিষ্টিটা বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন। একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমি এখানে কোনো পানি ইউজ করব না। গুড় আর চিনি থেকে যেই পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আজকে এই আচারটা তৈরি করব। তো গাইস, তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আর গাইস, আচারটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো গাইস, তারপর এখানে দিয়ে দেব 5 ফোড়নের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা। তো গাইস, আচারটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর সর্বশেষ এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এখানে বিট লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এটাকে উঠিয়ে পরিবেশন করব। মাশাআল্লাহ গাইস, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে। একদম ঘরোয়া উপকরণে খুবই অল্প সময়ে একদম পারফেক্টভাবে আচারটাকে তৈরি করে দেখালাম। আর এভাবে টক ঝাল মিষ্টি আচার খেতে কার কেমন লাগে অবশ্যই বলবে, কিন্তু আমার তো সেই ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।